সীমান্ত অঞ্চল বরাবর যে একটা রেখা তৈরি করা যায়, গোটা রেখাটায় কারা জিতছে? জামাতিরা। জামাতের মূল মন্ত্র কি, তাদের জপ মন্ত্র কি? পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, লস্করি তৈবা লস্করি তৈবা লস্করি তৈবা, আল কায়দা আল কায়দা। ওদের গোটা মন্ত্রটাই ওটা। ওরা তীব্র অশিক্ষা এবং গোঁড়ামি এবং মৌলবাদকে ভর করে তারা থাকতে যাচ্ছে, এবং তারা জিতেছে কোথায়? এই সীমান্ত বরাবর। এবং এটাই ভয়ে, আর আমি এর আগেও বলেছি, যেটা বলেছি, এই সীমান্ত অঞ্চলে কারা মিটিং করে গেছে জামাতের লোকেদের সঙ্গে? লস্করে তৈবার নেতারা। আমরা বর্তমানে রয়েছে 3 বিঘা সংলগ্ন নাকারে বাড়ি এলাকা, আর এর সাথেই রয়েছে একদম পাশেই একদম ঘেঁষা বাংলাদেশ। এই যে লোকগুলো ওই যে মাথায় নিয়ে যাচ্ছে এক ব্যক্তি কিছু, তিনিও কিন্তু বাংলাদেশের, এবং ওই যে লোকগুলো চলছে সেগুলো কিন্তু বাংলাদেশে। ফেন্সিং নেই বলেই চোরাচালানকারীরা সক্রিয় মারাত্মকভাবে, তারা কিন্তু যে কোনো সময় রাতের অন্ধকারে চলে আসে, এখানটায় এসে লুটপাট চালায় বলেও গ্রামবাসীরা জানাচ্ছেন। আতঙ্কের সৃষ্টি আছে, হ্যাঁ, কারণ বর্ডার এলাকায় যদি জামাত ইসলামী প্রার্থী জিতে থাকে, তো ওরা তো যেভাবে গরু পাচার করে, ইন্ডিয়া প্রবেশ করে, হ্যাঁ, তো ওরা তো ওই সুযোগটুকু নিবে। পার্শ্ববর্তী বর্ডার এলাকায় ওরা হয়তো অগ্নিসংযোগ, মানুষকে মার্ডারও করতে পারে। ভোটের রেজাল্ট তো ওদের সাতসার হয়ে গেছে, তারপর আমি নিজে শুনছি এটা নাকি বলে পাকিস্তান হয়ে যায়। ঠিক ওই পারের যেই গ্রামগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্রাম। আর বাড়ির ছাদে ওই যে সদ্য নির্বাচিত যে জামাত বাহিনী, তাদের কিন্তু ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্তে একাধিকবার নাম উঠে এসেছে করিমপুর, চাপড়া, বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে যে সমস্ত জঙ্গি সংগঠনের বা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল, তাদের নামও কিন্তু একাধিকবার উঠে এসেছে। ইছামতি নদীর ওপারেই বাংলাদেশ, এপারে কিন্তু পশ্চিমবঙ্গ। এলাকার বাসিন্দারা যেটা দাবি করছে, মৎস্যজীবী সেজে এলাকায় কিন্তু ঢুকে পড়ে জামাত জঙ্গিরা। যে দূরে যে নৌকোটা যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের নৌকো। ওইভাবে কিন্তু মৎস্যজীবীরা কিন্তু মৎস্যজীবী মানে সাজে, বাংলাদেশের পতাকাও নৌকোতে টানানো আছে। তারা ঠিক ধীরে ধীরে মাছ ধরতে তারা যখন ভারতের সীমায় তারা যখন প্রবেশ করে, তারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাটা তারা খুলে নিয়ে ভারতের জাতীয় পতাকা তারা কিন্তু মানে টাঙিয়ে দেয়। তখনই বিএসএফ বুঝতে পারে যে এটা ভারতের নৌকো। ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।